হ্যালো এভরিওয়ান, আমি শুভদীপ সিংহ স্বচ্ছ শিক্ষা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা প্যাডাগজির সেকেন্ড পার্ট আলোচনা করব। আগের দিন আমরা 1 থেকে 1 to 20 কোশ্চেন আলোচনা করেছি। আজকে আমরা 21 থেকে 40 পর্যন্ত কোশ্চেন আলোচনা করব। আজকে প্রথম কোশ্চেন হচ্ছে, ইফ এ স্টুডেন্ট ডাজ নট কমপ্লিট হিজ হোমওয়ার্ক অন এ রেগুলার বেসিস, যদি কোনো বাচ্চা রেগুলার প্রতিদিন হোমওয়ার্কটা কমপ্লিট করছে না, সেই ক্ষেত্রে তুমি কী করবে? হোয়াট উইল ইউ ডু টু রেকটিফাই হিম? তাকে ঠিক করার জন্য, তাকে তুমি ভালো করার জন্য কী করবে? অপশন এ বলছে, ইউ উইল কমপ্লেন টু দ্য প্রিন্সিপাল অ্যান্ড গেট হিম পানিশড। বলছি তুমি তাকে প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দেবে আর পানিশমেন্ট দেওয়া হবে? মোটেও না। ইউ উইল কল দ্য স্টুডেন্ট ইন প্রাইভেসি অ্যান্ড এক্সপ্লেইন টু হিম দ্যাট হোমওয়ার্ক হ্যাজ মেনি অ্যাডভান্টেজ। বলছে তাকে তুমি বোঝাবে ঠিকঠাক করে যে হোমওয়ার্কের কী কী অ্যাডভান্টেজ আছে, এটা আমরা হাতে রাখতে পারি। তারপরে কোশ্চেনটা দেখে নিই, তারপরে অপশনটা সি বলছে, ইউ উইল লাইক টু গেট দ্য কোঅপারেশন অফ দ্য স্টুডেন্ট ইন কোয়েশ্চিন। তার কোশ্চিনের সঙ্গে কোঅপারেশন করবে। হ্যাঁ, কোঅপারেশন করা যেতে পারে, তার কোশ্চেন হয়তো মেবি হার্ড হয়ে গেছে বা বেশি হয়ে গেছে, তাই করছে না, মোটিভেট পাচ্ছে না। তা আমরা কিন্তু আগেরটার তুলনায় এটার সাথেই চলবো, এখন এটাকে হাতে রাখি। তারপরটা কী বলছে দেখি, ইউ উইল ক্লিয়ারলি টেল দ্য স্টুডেন্ট দ্যাট ইফ হি কন্টিনিউয়াস টু ইগনোর হিজ হোমওয়ার্ক হি উড নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার দ্য ফাইনাল এক্সাম। তুমি তাকে বলবে যে কন্টিনিউয়াস হোমওয়ার্ক যদি না করো তাহলে তাকে তুমি পরীক্ষাতে অ্যালাউ করবে না, এটা হবে না। এবার আমাদের এটার অ্যান্সার হলো তাহলে সি, এটা হলো আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নি কী বলছে। 22 বলছে, বাই হুইচ মেথড, কোন মেথডে স্টুডেন্ট লার্ন টু দ্য ম্যাক্সিমাম এক্সটেন্ট, মানে স্টুডেন্টের কাছ থেকে তুমি বেশি পরিমাণ নির্যাস, বেশি পরিমাণ জিনিস বার করতে পারবে, বেশি পরিমাণ শিখতে পারবে তারা, উইথ দ্য আটমোস্ট স্পিড, মানে ম্যাক্স খুব তাড়াতাড়ি খুব বেশি জিনিস শিখতে পেরে যাবে আটমোস্ট স্পিডে। কোন স্পিডে? বাই সিইং, দেখে, শুধু দেখে না। বাই রিডিং, শুধু পড়ে, এতেও না। বাই লিসনিং, শুধু শুনে, এতেও না। বাই ডুইং দেমসেলফ, এটা হলো ডি অ্যান্সার। বাই ডুইং দেমসেলফ, নিজে নিজে ওরা করে, যদি করে কোনো কাজ তাহলে বেশি তাড়াতাড়ি শিখতে পারবে। 23 কোশ্চেন কী বলছে, 23 নম্বর দাগ দেখে নাও ভালো করে। হুইচ কোয়ালিটি অফ দ্য টিচার ইজ লাইক দ্য মোস্ট বাই স্টুডেন্ট। একটা টিচারকে যে কোনো স্টুডেন্ট ভালোবাসবে তার মধ্যে কোন কোয়ালিটিটা থাকতে হবে? হিজ পাঞ্চুয়ালিটি, তার পাঞ্চুয়ালিটি থাকবে। পাঞ্চুয়ালিটিটা দেখে টিচারকে ছাত্র ভালো নাও বাসতে পারে, শুধু পাঞ্চুয়ালিটি চলবে না। হিজ ইমপার্সিয়ালিটি, হ্যাঁ এটা হতে পারে, এটাকে আমরা হাতে রাখি। হিজ ইমপার্সিয়ালিটি মানে কাউকে বেশি ভালোবাসবে, ধরুন এখানে এ স্টুডেন্ট আছে, একটা বি স্টুডেন্ট আছে, একে বেশি ভালোবাসবে, একে কম ভালোবাসবে, এরকম টিচার মোটেও চলবে না। হিজ লাভ ফর ডিসিপ্লিন, ডিসিপ্লিন চলবে না। হিজ ডমিনেন্স, হ্যাঁ সবাইকে ডমিনেন্স করে চলবে, সবাইকে ধমক দিয়ে করবে, সবাই ওকে দেখে ভয় পাবে, এরকম টিচার একদমই চলবে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা বি দাগ। নেক্সট কোশ্চেন কী বলছে, ইউ শুড দ্য টিচার বিহেভ উইথ স্টুডেন্টস। তোমার মতে হাউ শুড দ্য টিচার, টিচার বিহেভ কেমন করবে? নর্মাল, ফাদার লাইক, না ফ্রেন্ডলি, না এল্ডারলি? নর্মালও না, ফাদার লাইক না, এল্ডারলি না ফ্রেন্ডলি? 24 কী বলছে, 25 কী বলছে, হোয়েন শুড দ্য টিচার চেক দ্য রিটেন ওয়ার্ক, যখন হোমওয়ার্কটা চেক করবে, অর অ্যাসাইনমেন্ট বিং ডান বাই হিজ স্টুডেন্ট। হোয়েন শুড দ্য টিচার, যখন টিচার চেক দ্য রিটেন ওয়ার্ক, যখন যেটা করতে দিয়েছিল, অ্যাসাইনমেন্ট হোক বা হোমওয়ার্ক হোক, বিং ডান বাই হিজ স্টুডেন্ট, যেটা বাচ্চাটা করে নিয়ে এসেছে। দেখো সিটেটের প্যাডাগজি বা যে কোনো প্যাডাগজি খুবই ইজি হয় যদি ওটার ইংলিশ টার্মগুলো আমরা ঠিকঠাক করে বুঝতে পারি, তাহলে আমরা নিজের বেসিক কমন সেন্স লাগিয়ে, সিএস লাগিয়ে, মানে কমন সেন্স লাগিয়ে আমরা যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারি। শুধু কোশ্চেনটা ঠিকঠাক করে বুঝতে হবে। দেখো অপশান কী কী দিয়েছে, হোয়েন এভার দ্য ফাইন্ড সামটাইম, বলছে হোয়েন এভার হি ফাইন্ড সামটাইম, যখন সে সময় পেল তখন খুঁজ দেখে নিল। ইমিডিয়েটলি আফটার দ্য কমপ্লিশন অফ দ্য রিটেন ওয়ার্ক অর অ্যাসাইনমেন্ট, বলছে ইমিডিয়েটলি, বলছে
যখনই করলো হোমওয়ার্কটা বাচ্চাটা করে নিয়ে আসলো তখনই দেখে দিল, এটা হতে পারে। অন এ সানডে বলছে উইকেন্ড, দিনের মাস সপ্তাহের শেষে শুধু সানডে করে আমি হোমওয়ার্ক চেক করবো, এটা তো হবে না। ডিউরিং দ্য উইক দ্যাট ফলোজ, সেই সপ্তাহে কোনো একটা দিন করে দেবো, সেটাও হবে না। দেখো তাড়াতাড়ি হোমওয়ার্কটা করলে বাচ্চাদের একটা টান টান উত্তেজনা থাকে যে আমি কত পেলাম বা কটা রাইট হলো, এটা একটা দেখার ইন্টারেস্ট থাকে। বেশি দিন হয়ে গেলে সেই ইন্টারেস্টটা থাকে না। 26 নম্বর কোশ্চেন কি বলছে, হোয়াট শুড দ্য টিচার ডু টু মেনটেন দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্ট ইন ক্লাস টিচিং। হোয়াট শুড দ্য টিচার কী করা উচিত ডু টু মেনটেন দ্য ইন্টারেস্ট স্টুডেন্ট ইন ক্লাস টিচিং, ক্লাস টিচিংয়ের সময় ছাত্রদের ইন্টারেস্ট ধরে রাখার জন্য টিচারের কী করা উচিত। ম্যাক্সিমাম ইউজ অফ দ্য ব্ল্যাকবোর্ডের ম্যাক্সিমাম ইউজ, মোটেও না। এক্সটেন্সিভ ইউজ অফ এক্সাম্পলস ফ্রম প্র্যাকটিক্যাল লাইফ সম্পর্কে বেশি এক্সাম্পল দেবে, এতে ইন্টারেস্ট পাবে, কিন্তু ততটাও না, এটা শুনতে ইন্টারেস্ট পাবে। এক্সটেন্সিভ ইউজ ফর টিচিং ম্যাটেরিয়ালস এডস, এটা তো অতটা ঠিকঠাক পাবে না। গিভিং অ্যাম্পল অপরচুনিটি টু স্টুডেন্ট ফর ডিসকাশন অ্যান্ড ডেলিভারেশন, মানে তাদেরকে মানে ডিসকাস করতে হেল্প করা, মানে তারা যাতে নিজের আলোচনা করতে পারে, সেটা টপিক জেনেছে বুঝেছে সেটা ডিসকাস করতে পারে, এটা হবে অ্যাম্পল অপরচুনিটি, মানে যথেষ্ট পরিমাণ তাদেরকে অপরচুনিটি দেওয়া উচিত ক্লাসের মধ্যে, যাতে তারা ঠিকঠাকভাবে ডিসকাশন করতে পারে। 27 নম্বর কোশ্চিন আমরা দেখে নিই, বলছে হোয়াট উইল ইউ লাইক টু টেক অ্যাডিশনাল রেসপন্সিবিলিটিস অ্যাজ এ টিচার। তোমার অ্যাজ এ টিচার অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি মানে এক্সট্রা কোয়ালিফিকেশান, এক্সট্রা রেসপন্সিবিলিটি কী থাকা উচিত। অ্যান অর্ডার টু গেইন নিউ এক্সপিরিয়েন্স, তুমি কি, এটা মোটেও না, কোনো টিচার স্কুলে এক্সপিরিয়েন্স খুঁজতে যায় না। ইন অর্ডার টু প্লিজ ইউর প্রিন্সিপালকে তুমি ভালো বিহেভ করবে, প্লিজড করে চলবে, মানে তার সঙ্গে কোনো কথা বলবে না, সে যেটাতে খুশি থাকবে সেরকম কাজ করবে, ওরকম মোটেও না। ইন অর্ডার টু বিকাম পপুলার এমাং স্টুডেন্ট, বাচ্চার মধ্যে তুমি পপুলার হতে যাও, তুমি পলিটিশিয়ান নও। ইন অর্ডার টু কোঅপারেট, তুমি বাচ্চাদের সঙ্গে অ্যাডজাস্ট করে কোঅপারেট করে চলবে, তাদের প্রবলেমটা কোথায়, তাদের কোথায় কী বুঝতে অসুবিধা আছে, তাদের সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে, শুধু তাদের সাথে না, কলিগদের সাথেও চলতে হয়। 28 নম্বর কোশ্চেন বলছে, ইন ইউর ভিউ, তোমার মতে, টু উইন দ্য কনফিডেন্স অফ দ্য প্রিন্সিপাল এ টিচার শুড, একটা প্রিন্সিপালের স্কুলে একটা প্রিন্সিপালের কনফিডেন্স জিততে গেলে, মানে জয়ী করতে হলে, কনফিডেন্স পেতে হলে, বা প্রিন্সিপালের মধ্যে কথা প্রিন্সিপালের ফেভার নিতে গেলে একটা টিচারের কী করা উচিত যাতে প্রিন্সিপাল তাকে ভালোবাসবে। কিপ অন গোয়িং গিফটস টু দ্য প্রিন্সিপালকে তুমি গিফট দেবে, মোটেও না। কিপ অন সেন্সারিং অ্যান্ড ব্যাক বাইটিং আদার টিচার্স, কলুশন উইথ দ্য প্রিন্সিপাল, এটা মোটেও না। কী বলছে এটা বি নাম্বারটা বলছে তুমি অন্য টিচারদের ব্যাপারে তুমি নিন্দনীয় কথা বা কটূক্তি কথা প্রিন্সিপালের কাছে জানাবে, সেটাও না। সি নাম্বারটা বলছে কিপ অন এক্সিকিউটিং হিজ ওন টিচিং ওয়ার্ক অন এ স্যাটিসফ্যাক্টরি ম্যানার, বলছে তুমি নিজের কাজটা ঠিকভাবে স্যাটিসফ্যাক্টরি ম্যানারে, নিজের প্রসেসে ঠিকভাবে স্যাটিসফ্যাকশন পেলে কাজটা করে, সেভাবে তুমি কাজটা করে যাবে। গেইন পপুলারিটি অ্যামাং স্টুডেন্টস, পপুলারিটি গেইন করা তো আমরা আগেই বলেছি হবে না, তাই এটা আনসার হলো সি দাগ। এবার আজকে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, ইউ থিঙ্ক দ্যাট টেকিং সারপ্রাইজ টেস্ট ইজ জাস্টিফাইড বিকজ, তুমি ভাবছো যে সারপ্রাইজ টেস্টটা আমি বাচ্চাদের নিব, তোমার মতে কেন নেওয়া উচিত, কারণটা কি। স্টুডেন্ট রিমেন ফ্রিটেন্ড ডিউ টু দিস, স্টুডেন্টরা এটা নিয়ে ভয় পেয়ে থাকে যে কখন সারপ্রাইজ নিয়ে নেবে, পারবো না, এটা তো মোটেও হবে না। ইউ ডু নট হ্যাভ টু গেট ইউর সেলফ প্রিপেয়ার অ্যাট হোম ফর দিস পারপাস, যে যাতে ওরা প্রিপেয়ার করতে না পারে ওদেরকে আজকে মজা দেখাবো, এরকম উদ্দেশ্য নিয়ে, এটাও হবে না। ইউ ক্যান এসকেপ দ্য টিচিং সেশন ডিউ টু দ্য অ্যালিবাই টু টেকিং সারপ্রাইজ টেস্ট, মানে এখানে হচ্ছে তুমি তাদেরকে যে কতটুকু পারে কতটুকু পারে না, মানে এখানে অ্যালিবাই মানে হচ্ছে যে এড়িয়ে যাওয়া, আমি যেটা কাজ ধরে নাও যে অন্যায়টা করেছি সেখান থেকে আমি এড়িয়ে চলে গেলাম, আমি ধরে নাও একে মেরেছি কিন্তু আমি এটা স্বীকার করতে চাইছি না, বা আমি পড়াটা পারছি না, এই জায়গার পড়াটা পারছি না, এটাকে আমি এড়িয়ে অ্যাভয়েড করে চলে যাবো পাস করে। হ্যাঁ, তো আমি ধরে নাও কোনো ওয়ার্ডের মানে জানছি না, ধরে নাও আমি অ্যালিবাই মানে এই মানেটা জানি না, আমি এটা ঠিকভাবে উচ্চারণ করলাম না বা ঠিকভাবে কাছে এলাম না, পাস কাটিয়ে অন্য ওয়ার্ডে চলে গেলাম, বুঝিয়ে চলে গেলাম, এইভাবে অন্যত্র নিজেকে পাস কাটিয়ে নিয়ে চলে যাওয়া। তো বেশি ম্যাক্সিমাম
টাস্ক পেলে সারপ্রাইজ টেস্ট এরকম যদি ওর প্রবলেম হয় তাহলে ও এড়িয়ে যেতে চেষ্টা করবে। তুমি এই উদ্দেশ্য নিয়ে করবে যে ও এড়িয়ে যেতে চলে যাবে না। দ্য অ্যাবিলিটি অ্যান্ড নলেজ লেভেলস স্টুডেন্টস ক্যান বি ট্রুলি জাজ থ্রু সাচ টেস্ট। তুমি দেখতে চাইছো যে আমি সত্যি পড়ালাম যে ওরা কতটা বুঝলো, ওর নলেজটা ট্রুলি জাজ করতে চাইছো, এই উদ্দেশ্য নিয়ে তুমি করছো। তোমার উদ্দেশ্যটা কি? এটা হবে অ্যান্সার ডি দাগ। নেক্সট কোশ্চেন দেখে নিই। ইফ এ স্টুডেন্ট ক্রিটিসাইজ অ্যানাদার স্টুডেন্ট, তুমি দেখছো কোনো ছাত্র একটা ছাত্রের ক্রিটিসাইজ করছে ইন ইউর প্রেজেন্স, তোমার উপস্থিতিতে, দেন ইউ উড, তোমার কি করা উচিত? ছেলেটাকে পানিশ করা উচিত? মোটেও না। ইনফর্ম দ্য টিচার অ্যাবাউট দ্য ক্রিটিক্যাল রিমার্কস পাস বাই দ্য স্টুডেন্ট, তুমি কি অন্য টিচারকে ইনফর্ম করবে যাতে ওকে ক্রিটিক্যালি জাজ করা হয়? না ইগনোর দ্য হিজ রিমার্কস, এটা হতে পারে ইগনোর করে দিলে, তুমি ওই ব্যাপারটা ডিসকাশনটাকে ইগনোর করে দিলে। না রিপ্রিমেন্ড দ্যাট স্টুডেন্ট অ্যান্ড স্পেয়ার হিম, তুমি তাকে ধমক দিবে, বকা টোকা করবে, তারপরে ক্ষমা করে দেবে, এটাও হবে না, এটা হবে ইগনোর করে দেওয়া। সব থেকে বেস্ট উচিত হবে, আমরা যখন আমি 7-8-এ পড়তাম, নিজের বন্ধুদের সাথে অনেক সময় ঝগড়া করতাম, গালাগালি করতাম, ওরা কেউ গালাগালি দিত, দেখতাম স্যার কিছু বলছে না হয়তো, আমি ভাবতাম যে শুনতে পেতো না স্যার, এটা আমাদের অনেকের সাথে হয়ে থাকে। আর তখন ভাবতাম হয়তো স্যার শুনতে পাচ্ছে না, কিন্তু স্যাররা এখন বুঝতে পারি স্যাররা শুনতে পেতেন, কিন্তু বাজে কথাতে, আমাদের কটূক্তিতে ওনারা রেসপন্স করতেন না, ওনারা পড়ানোর ধান্দাতে থাকতেন নিজের। এটাই একটা টিচার হওয়া উচিত, যে না ধমক দেব, কিন্তু যদি কোনো টিচার কোনো ছাত্র একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে দিল, যে চুপচাপ হয়ে গেল, তো স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা আমরা রিপিট করার দরকার নেই বা তাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। দেখো 31 নম্বর কোশ্চেনটা কি বলছি, এ টিচার শুড ওয়ার্ক অ্যাকর্ডিং টু, একটা টিচার কাজ করবে কি অনুসারে? হিজ ওন লাইকিং অর উইন্স, মানে তার নিজের পছন্দ মতো কাজ করবে, দ্য নিড অফ দ্য টাইম, না সময়ে কি প্রয়োজন সেটা করবে, হিজ ক্যাপাসিটি টু ওয়ার্ক, না হিজ নিড, তার নিড অনুযায়ী তো করবেই না, তার নিজের পছন্দগিরি করতে যায়নি ওখানে স্কুলে। আমাদের প্রবলেম হবে বি আর সি নিয়ে। দেখো বি নিয়ে যদি করা যায় যে দ্য নিড অফ দ্য টাইম, সময়ের অনুসারে কি করা উচিত, দেখো সময়ের অনুসারে অনেক কিছু করা উচিত আমাদের, কিন্তু আমরা তো কেউ করি না বা পারি না। ধরো সময় অনুসারে এখন একটা বাচ্চাকে বলছে ক্লাস 6 থেকে কোডিং শেখানো, ক্লাস 6 থেকে বাচ্চাকে কোডিং শেখানো, কিন্তু একটা বাচ্চা কি ক্লাস 6 থেকে সবাই তো কোডিং নাও শিখতে পারে, অনেকের ছেলে পেলে আছে যে ইন্টারেস্ট নেই বা একটুও পারছে না, ইচ্ছে করছে না আর করতে, তাকে তো কোডিং শেখানো জোর করে উচিত না, তাহলে সে কোডিংয়ে কিছুই পারবে না। যে যেটা পারে তার ক্যাপাসিটি কি আছে সেটা অনুযায়ী আমাদের কাজ করা উচিত, তার বাচ্চাটা কতটুকু কিনতে পারছে, যার যেটাতে ইন্টারেস্ট আছে সেরকম কাজটা ওকে দিয়েই করানো উচিত। 32 নম্বরটা বলছে, আফটার বিকামিং এ টিচার, তুমি একটা টিচার হওয়ার পর হোয়াট টাইপ অফ ওয়ার্ক ইউ উড বি ইন্টারেস্টেড ইন, কী টাইপের কাজে ইন্টারেস্টটা বেশি পাবে? হোয়াট টাইপ অফ ওয়ার্ক ইউ উড বি ইন্টারেস্টেড ইন, সাপোর্টিং দ্য স্টুডেন্টকে সাপোর্ট করে তুমি খুব খুশি হবে, এনহান্সিং দ্য নলেজ লেভেলস অফ স্টুডেন্টের নলেজটাকে এনহান্স করবে, মানে বৃদ্ধি করবে, ইনক্রিজ করবে বা ডেভেলপ করবে নলেজটা। এনহান্সিং মানে হচ্ছে ডেভেলপ করা বা হচ্ছে ইনক্রিজ করা, ও নলেজটাকে ডেভেলপ করে তুমি খুশি হবে, না ইনক্রিজ করে খুশি হবে, না তুমি সাপোর্ট করে বাচ্চাদের সাপোর্ট করে, এটা এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। কনভেইং দ্য কমপ্লিমেন্টস দ্য স্টুডেন্ট টু দ্য প্রিন্সিপাল, এটাও হবে না, তুমি কমপ্লেন প্রিন্সিপালের কাছে জানিয়ে। রেজিং দ্য টিচিং স্ট্যান্ডার্ডস ইন ইউর স্কুল, স্কুলের টিচিং স্ট্যান্ডার্ড বাড়ানোর ক্ষমতা একা কারো পক্ষে নেই, এটার অ্যান্সার হবে বি দাগটাই হবে। আজকে নেক্সট দেখে নিই, বলছে আফটার বিকামিং এ টিচার হওয়ার পর হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আইটেম, নিচের কোনগুলো মানে তথ্যগুলো ইন ইউর অপিনিয়ন মাস্ট বি মেড অ্যাভেলেবল অ্যাট দ্য রেসিডেন্স অফ এভরি টিচার, তোমার একটা টিচারের কাছে হওয়া উচিত নিচে এই 4টে অপশানের মধ্যে কোনটা? বলছে সবসময় অ্যাভেলেবেল থাকা দরকার, এ লাইব্রেরিটা হতে পারে, টেলিভিশন না, এ ওয়েল ডেকোরেটেড ড্রয়িং রুম, না অল অফ দিস, না এটাও হবে না, হবে শুধু লাইব্রেরিটাই একটা টিচারের কাছে চাইবে যে তার কাছাকাছি যাতে লাইব্রেরি থাকে যেখানে সব ঠিকঠাকভাবে পাওয়া যায়। দেখো স্বচ্ছ শিক্ষা আমার এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আমার ভিডিও তাড়াতাড়ি ঠিক টাইমে পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে রেখো। আর ফেসবুকে আমাদের গ্রুপ আছে, পিডিএফটা পাওয়ার জন্য ফেসবুক, টেলিগ্রাম যে যেটা ইউজ করো, ফেসবুকে যদি ঠিকঠাকভাবে না পাও তাহলে টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকো, আর ফেসবুকে আমাদের পেজ আছে সেটাও লাইক করতে ভুলো না কেউ।
দেখো 34 নম্বর কোশ্চেন বলছে ইউ আর টিচিং ইন দ্য ক্লাসরুম অ্যান্ড ওয়ান স্টুডেন্ট ইজ বিজি রিডিং এ স্টোরি বুক। দেখছো তুমি ক্লাসরুমে পড়াচ্ছ আর একটা বাচ্চা নিজের মতো স্টোরি বুক পড়তে ব্যস্ত আছে। ইনস্টেড অফ গিভিং অ্যাটেনশন টু দ্য লেকচার, তোমার ক্লাসেও মন না দিয়ে সে নিজের কাজ করে যাচ্ছে। হোয়াট উড ইউ ডু ইন সাচ এ সিচুয়েশন, এরকম সিচুয়েশনে তুমি কি করবে? এ নম্বর অপশনটা কি বলছে দেখো, ইউ উড রিপ্রিমেন্ড দ্যাট স্টুডেন্ট অ্যান্ড শো হিম দ্য ওয়ে আউট অফ দ্য ক্লাস। তুমি তাকে বলবে, রিপ্রিমেন্ড মানে বকাবকি করবে, ধমক দেবে, আর বলবে যে ক্লাস থেকে বের করে দেবো, দেখাবে যে ক্লাস থেকে বাইরে করে দেবো না। ইউ উড টেল দ্য স্টুডেন্ট টু লিভ দ্য স্টোরি বুক অ্যান্ড কনসেন্ট্রেট দ্য সাবজেক্ট বিং টট। তা তুমি তাকে বলবে যেটা পড়ানো হচ্ছে সেটাতে মন দেবে, তোমার পড়ানোটা ছেড়ে দিয়ে। এখন আপাতত বিটাকে আমরা হাতে রাখি। ইউ উড পারপাসলি ইগনোর দ্যাট স্টুডেন্ট, ইগনোর তো করা যাবে না, তুমি একটা বাচ্চাকে ইগনোর করতে পারো না। ইউ উড ওয়েট ফর অ্যানাদার স্টুডেন্ট টু কমপ্লেইন অ্যাবাউট দ্যাট স্টুডেন্ট সো দ্যাট ইউ মে বি এবল টু ফাইল এ কমপ্লেইন্ট এগেনস্ট হিম উইথ দ্য প্রিন্সিপাল। তুমি ওয়েট করবে যতক্ষণ না তার পাশে একটা ছেলে তোমাকে এসে কমপ্লেন করে, আর তুমি সেই কমপ্লেনটা নিয়ে প্রিন্সিপালের কাছে সাবমিট করবে। এটা মোটেও হবে না, আনসারটা আমাদের এটাই হবে, বিদাগটা। একটু কোশ্চেন ভালো করে বুঝলে না আমরা নিজেরাই নিজেদের কমন সেন্স লাগিয়ে আনসার নিজেই করতে পারি। এর জন্য পড়ার থেকে বেশি টিচিং মেথডে, টিচিং অ্যাপটিটিউডে প্র্যাকটিসটা বেশি দরকার। প্র্যাকটিস, তুমি প্যাডাগজি পড়ো, প্যাডাগজি পড়তে হবে, থিওরি না জানলে অ্যান্সার করা যাবে না প্যাডাগজি, কিন্তু টিচিং অ্যাপটিটিউডে শুধু এমসিকিউ প্র্যাকটিস করা দরকার। অ্যাজ এ টিচার উড ইউ উড অ্যাজ এ টিচার তোমার কি করা উচিত? লিসেন টু পার্সোনাল প্রবলেমস অফ দ্য স্টুডেন্ট অনলি ইফ দে আর স্পেশাল। যদি কোনো বাচ্চা স্পেশাল হয় তাহলে কি আমি তাদের প্রবলেমটা শুনবো? অ্যাজ এ টিচার আমার কী করা উচিত? চারটা অপশনের মধ্যে দেখো, এখানে স্পেশাল মানে মন্ত্রীর ছেলে বা বড় কোনো অফিসারের ছেলে নয়। স্পেশাল মানে হচ্ছে যে কানে কম শোনে, যে হচ্ছে তোমার হয়তো কথা বলতে পারে না, যাদের একটা নিড আছে, নিড থেকে গেছে, নিড ফুলফিল হয়নি, তার ফিজিক্যাল নিডটা ফুলফিল হয়নি কোনো কারণে, একটা নিড হয় পর থেকে ডিস্টার্ব হয়েছে, না হয় জন্মসূত্রে পেয়েছে, তাকে আমরা বলবো স্পেশাল চাইল্ড। বি বলছে অলওয়েজ লিসেন টু দ্য প্রবলেমস অফ এ স্টুডেন্ট। এক সব সময় সবার প্রবলেম শোনা সম্ভব নয়, মাথায় রাখবে অলওয়েজ, নেভার, এই ওয়ার্ডগুলো যখন ইউজ হয়, এক্সট্রিমলি নেগেটিভ ওয়ার্ড বা এক্সট্রিমলি পজিটিভ ওয়ার্ড, ওই ওয়ার্ডগুলো ইউজ হলে আমরা ওই ওয়ার্ডগুলোকে নেব না। কেন? ওই ওয়ার্ডগুলো আমাদের অ্যান্সার সবসময় ভুল করে দেয়, রং করে দেয়। তো মাথায় থাকে যাতে এক্সট্রিমলি পজিটিভ বা এক্সট্রিমলি নেগেটিভ ওয়ার্ডগুলো আমরা নেব না, এগুলো অ্যান্সার কখনোই হবে না। তাও এটা অপশানে দেখে নাও, বলছে এটা তো হলোই না, বিদাগটা। সিদাগটা কি বলছে? নেভার লিসেন টু দ্য প্রবলেমস, কোনো স্টুডেন্টের প্রবলেম শুনবো না, এটা কখনো হতে পারে। ডি নম্বর বলছে লিসেন টু দ্য প্রবলেমস অফ দ্য স্টুডেন্ট এন্ড মডারেট দেম দ্য প্রিন্সিপাল। প্রবলেম শুনলাম, প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দিলাম, দরকার নেই আমার, হচ্ছে কিছু কিছু যার নিড আছে তাদের সেসব বাচ্চার প্রবলেম আমি শুনবো। নেক্সট কোশ্চেন কি হচ্ছে দেখো, একটা যেটা কথা বললাম এক্সট্রিমলি পজিটিভ ওয়ার্ড আর এক্সট্রিমলি নেগেটিভ ওয়ার্ড, এটা কিন্তু তুক্কা লাগানোর জন্য খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এটা এডুকেশন, তুক্কা বলে না, এটাকে এডুকেশনাল গেজ বলে। এক্সট্রিমলি পজিটিভ ওয়ার্ড আর এক্সট্রিমলি নেগেটিভ ওয়ার্ডের অপশন যদি থাকে কোনো পরীক্ষাতে, ম্যাক্সিমাম চান্স আছে 95% যে সেই অ্যান্সারটা হবে না। হ্যাঁ, অলওয়েজ, নেভার, এগুলো ওয়ার্ড সবসময় হয় না। মিডিয়াম যেগুলো মডারেট ওয়ার্ড, সেগুলো ওয়ার্ডের অপশনগুলো সবসময় অ্যান্সার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, 95% ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, ওটা আমি পড়াতে পড়াতে বলে দেবো ব্যতিক্রমগুলো। দেখো তারপর আজকে 36 নাম্বার কোশ্চেনটা কি বলছে, ইন অর্ডার টু পার্টিসিপেট ইন এ কনফারেন্স অর সেমিনার হুইচ ইজ দ্য রিলেটেড টু টিচিং। বলছে তুমি কি করবে যখন তোমার একটা অর্ডার পেলে যে তোমাকে পার্টিসিপেট করতে হবে, কোথায় না, একটা কনফারেন্স বা সেমিনারে যেটা টিচিং রিলেটেড আছে। টেক লিভ ফ্রম দ্য স্কুল, তুমি তার জন্য স্কুল থেকে ছুটি নেবে, স্কুল থেকে ছুটি, এটা হাতে রাখি। গেট দ্য পারমিশন অফ দ্য প্রিন্সিপাল, অবশ্যই পারমিশন নেব, এটার থেকে বিদাগটা বেশি মানে ভালো যাচ্ছে। নট গেট দ্য পারমিশন অফ দ্য প্রিন্সিপাল, পারমিশন নেব না, এটা তো করাই যাবে না। কোয়াইটলি লিভ দ্য স্কুল, স্কুল থেকে তুমি চুপ করে পালিয়ে যাবে বাচ্চাদের মতো। অ্যান্ড অ্যাটেন্ড দ্য কনফারেন্স সেমিনার, যত ইম্পর্টেন্ট কাজ থাকুক চুপ করে পালিয়ে যাওয়া যাবে না, আমাদের অ্যান্সারটা হবে বিদাগটা।
আজকের নেক্সট কোশ্চেন হচ্ছে, ইন ইউর অপিনিয়ন ইউ শুড বি দ্য এজ ফর সেন্ডিং লিটল চিলড্রেন টু দ্য স্কুল। বলছে তুমি একটা বাচ্চাকে স্কুলে পাঠাবে, তোমার মতে বাচ্চাটা এজ কত হওয়া উচিত, কত এজটা হওয়া উচিত? হোয়েন দ্য চাইল্ড স্টার্টস স্পিকিং, এটা হবে না। একটা বাচ্চা 5 বছরেও কথা বলতে শিখতে পারে, 2 বছরেও শিখতে পারে, 3 বছরেও শিখতে পারে, আবার 7 বছরেও শিখতে পারে। তো এজ অনুসারে আমরা কখনো একটা বাচ্চাকে স্কুলে পাঠাবো না যে কথা বলতে পারছে কত দিনে। হোয়েন দ্য চাইল্ড ডেভেলপস অ্যান ইন্টারেস্ট ইন স্টাডিজ, একটা বাচ্চা কোনোদিনই পড়াতে ইন্টারেস্ট গ্রো করবে না যতদিন না ও বড় হচ্ছে। হোয়েন দ্য চাইল্ড অ্যাটেন্স দ্য এজ অফ +5 ইয়ার্স, +5এও এত বয়সেও পাঠাবো না। হোয়েন দ্য চাইল্ড অ্যাটেন্স দ্য এজ অফ +3 ইয়ার্স, 3 বছরের হলেই আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে শুরু করব। 38 নম্বরটা বলছে, সাম স্টুডেন্টস কোয়াইটলি রান অ্যাওয়ে ফ্রম স্কুল। দেখছো কিছু কিছু বাচ্চা স্কুল থেকে যেমন পালিয়ে যায়, আমিও স্কুল থেকে অনেকবার পালিয়েছি। অনেক বাচ্চা আছে যারা বদমাশি থাকে স্কুল থেকে পালিয়ে যায়। ইন অর্ডার টু চেক দিস হ্যাবিট অফ সাচ স্টুডেন্ট, এটা আমার হ্যাবিট ছিল না যদিও, অনেক সময় বন্ধুদের চক্করে পড়ে বদমাশি করতাম, মারও খেতাম। তো ইন অর্ডার টু চেক দিস হ্যাবিট, এটা ধরুন কোনো বাচ্চার হ্যাবিট হয়ে গেছে, তাহলে তোমার কী করা উচিত? ট্রাই টু নো হোয়েন দ্য রান অ্যাওয়ে ফ্রম দ্য স্কুল, তোমার জানা উচিত যে কেন পালাচ্ছে। হ্যাঁ, অবশ্যই এটা হাতে রাখি আমরা। ইনফর্ম দ্য প্রিন্সিপাল, না, কখনো সহজে পট করে প্রিন্সিপালকে আমরা সব কাজ জানাবো না। অ্যাবাউট দ্য রানিং, এটা তো জানাবোই না। ইনফর্ম দ্য প্যারেন্টস সাচ চিলড্রেন অ্যাবাউট দেয়ার হ্যাবিট অফ রানিং অ্যাওয়ে, গার্জেনকে জানিয়েও কিছু হবে না। ট্রাই টু মেক ক্লাস টিচিং মোর ইন্টারেস্টিং, ক্লাসকে তুমি আরও ইন্টারেস্টিং বানাচ্ছ। দেখো যারা পালায়, যাদের হ্যাবিট হয়ে গেছে পালানো, যাদের নেশা আসক্ত করা, সিগারেট খাওয়া যাদের হ্যাবিট হয়ে গেছে, তাদেরকে তুমি বুঝিয়ে কিছু করতে পারবে না যে সিগারেটের ক্ষতিটা কী আছে। যতই তুমি ওকে এই সিগারেটের বদলে ইন্টারেস্টিং দামি ভালো চকলেট দাও, ওর সিগারেট ছাড়তে পারবে না। তো ক্লাস ইন্টারেস্টিং বানিয়ে কোনো লাভ হবে না। কি করতে হবে? কেন পালাচ্ছে, কারণটা কি? বাইরে কোনো বাজে চক্করে পড়েছে, না বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে, সেই প্রতিদিন ওই টাইমে কাজ পড়ে যাচ্ছে, না প্রতিদিন কোনো কাজ করছে বাড়িতে, কি কারণে বাড়ি থেকে স্কুল থেকে পালাচ্ছে, সেই কারণটা জানতে হবে আমাদের। তাহলে আমাদের অ্যান্সার হবে এটাতে এ দাগ। নেক্সট কোশ্চেন দেখে নিই। অ্যাজ এ টিচার হোয়াট উড ইউ লাইক টু ডু মেক ইউর পজিশন ইন দ্য সোসাইটি, তোমার পজিশনটা একটা গুড ম্যানারটা হোল্ড করে রাখার জন্য কী করা উচিত? উড ইউ জয়েন এ পলিটিক্যাল পার্টিতে জয়েন করবে না? ইউ উড অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, তুমি জয়েন করে না ঠিকই আছে, কিন্তু তুমি অ্যাক্টিভলি পলিটিক্যাল কাজ করবে, এটাও মোটেও না। ইউ উড প্রপারলি আন্ডারটেক ইউর টিচিং রেসপন্সিবিলিটি, তুমি নিজের টিচিং রেসপন্সিবিলিটিটাকে ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারো। ইউ উড ট্রাই টু প্রুভ দ্য সোসাইটি দ্যাট ইউ আর সুপারিয়ার বিং, তুমি সোসাইটিকে দেখাবে দেখো তোমার থেকে আমি পাওয়ারে সুপিরিয়ার আছি, তোমার থেকে আমি বেশি জানি, আমি বিজ্ঞ। না, মোটেও না, এটা তো করা একদমই যাবে না। আজকের লাস্ট কোশ্চিন, ফর হুম এডুকেশন ইজ ডিমড মোর ইম্পর্টেন্ট, এডুকেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট কার জন্য? ফর বয়েজ, ফর গার্লস, ফর অ্যাডাল্টস, ফর অল অফ দিস এডুকেশন সবার জন্য প্রয়োজন। শুধু বাচ্চাও হবে না, শুধু ছেলেও হবে না, শুধু মেয়েও হবে না, শুধু বড়ও হবে না, এডুকেশন সবার জন্য প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যান্ড আমি জানি তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো আমার চ্যানেলটাকে, তবু যারা করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের শেয়ার করতে ভুলো না। এখানে সিটেটের ফুল কোর্স আমি কমপ্লিট করব, ফ্রি, কোনো টাকা লাগবে না, কোনো কিছুতে পিডিএফ সহ আমি প্রোভাইড করব। সিটেটের ফুল কোর্স আমি প্রোভাইড করে দেব। থ্যাংক ইউ।